পরকীয়া পরকীয়া হচ্ছে মাত্র 4টি শব্দ। এই 4টি শব্দ বর্তমানে আমাদের বাংলাদেশে খুব বেড়ে গেছে। এই 4টি শব্দ পরকীয়া নামক হওয়ার কারণে অনেক বিবাহিত পুরুষ কিংবা নারীর স্বপ্ন ভেঙে যাচ্ছে। হয়তো কোনো পুরুষ পরকীয়া করছে, তার স্ত্রীও জানে না, একটা সময় জানলে ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে। আবার হয়তো কোনো নারী করছে পরকীয়া, যে কারণে সেই পুরুষটারও জীবন নষ্ট হচ্ছে। হয়তো কেউ নতুন করে জীবন শুরু করতে পারছে, হয়তো বা কেউ ডিপ্রেশনে পড়ে আত্মহত্যা পর্যন্ত করছে। পরকীয়াটা অনেক মারাত্মক আকারে বর্তমানে আমাদের বাংলাদেশে বেড়ে গেছে, অনেক। আমি একটি ভিডিও, আমার এই ভিডিওটি যখন শেষ হবে শেষেই আপনারা দেখতে পারবেন, একটি লোক প্রায় গুলশান কি উত্তরার দিকে হবে, তার বউ পরকীয়া করার সময় মানে যে লোকের সাথে করছিল তাকে হাতে নাতে ধরে এবং গাড়িতে করে যাচ্ছিল। তো তার জামাই সেই বিষয়টা জানতে পারে, জানার পরে সে গাড়ির পিছন নেয় এবং সে গাড়ির উপরে উঠে যায়, আপনারা দেখতে পারবেন। তারপরে এলাকার মানুষজন সবাই এটা নিয়ে প্রতিবাদ করে। এই পরকীয়া হওয়ার কারণে অনেক সন্তান হয়তো মা ডাকটাও আর কখনো শুনতে পারে না, কারণ সে মেয়েটা অন্য একটা পুরুষের ফাঁদে পড়ে বা নিজের ইচ্ছায়, তার জামাই একটু বকা দিছে বা শ্বশুরবাড়ি ভালো লাগে না বা সামান্য একটু বিষয়ে 5 মিনিট একটু সুখের কারণে হয়তো বা সে তার বাচ্চাটাকে এতিম করে চলে যাচ্ছে কিংবা স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে। আমাদের বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে পরকীয়াটা এতই বিষের মতো ধারণ করেছে যে বর্তমানে মেয়েরাই বেশি পরকীয়ার সাথে জড়িয়ে যাচ্ছে। এটা কমানোর কোনো রাস্তা দেখি না। একমাত্র উপায় হলো একটু ধৈর্য ধরা। সব পুরুষও এক হয় না, সব নারীও এক হয় না। কিছু নারীর জন্য সব নারী অপমান হয়, আবার কিছু পুরুষের কারণে সব পুরুষ জাতীয় অপমান হয়। অনেক মেয়েরা আছে যে 3 বাচ্চা 4 বাচ্চা 5 বাচ্চার মা, সে দিন শেষে আরেকটা ছেলের হাত ধরে চলে যাচ্ছে। যাওয়ার পরে কিন্তু সেটা চিন্তা করতেছে না। আচ্ছা, ইদানিং একটা ভিডিও দেখা যায়, খুব ভালোই লাগে দেখতে। মেয়েরা বলে, মারা বোনেরা বলছেন যে তোমার 3 বাচ্চার মা হয়ে গেছে, তোমার আর কিসের ফিলিংস আছে যে তুমি পরকীয়া আসক্ত হয়ে গেছো, তুমি আরেক পুরুষের হাত ধরে চলে গেছো। আপনি আপনার সুখের জন্য চলে যাচ্ছেন এই জোয়ান বয়সে। একটাবার চিন্তা করে দেখেন তো, আপনি যখন বৃদ্ধ হবেন, যখন আপনার যৌবন থাকবে না, আপনার এই সন্তানের মুখোমুখি যদি হয়ে যান, তখন আপনার এই সন্তান যখন আপনার কাছে উত্তর চাবে, আপনি কি কোনো উত্তর দিতে পারবেন যে আমার বাবার কি অপরাধ ছিল বা আমার মার কি অপরাধ ছিল যে তোমরা একে অপরকে ছেড়ে চলে গেলে আরেকজনের হাত ধরে? মনে রাখবেন, যৌবনের বয়স খুবই কম, যৌবনকালের বয়স খুবই কম, শারীরিক চাহিদার সময়ও খুবই কম। বৃদ্ধকালের সময় কিন্তু অনেক বেশি। আর মৃত্যু তো হবেই, কবরে তো যাবেন, তখন কি হিসাব দিবেন? একটুবার ভাবুন। পরকীয়ার হাত থেকে বাঁচুন, এতটুকুই আমার কথা আপনাদের জন্য। একটা মানুষের, একটা পুরুষের জীবনটাও ধ্বংস করে দেয়, একটা নারীর জীবন ধ্বংস করে দেয়, আর সবচেয়ে বেশি ধ্বংস করে পরকীয়ার কারণে একটি নব্য সদ্য জন্মনে একটি বাচ্চার ভবিষ্যৎকে। আর বেশি কিছু বললাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। গাড়ি খোলেন, গাড়ি খোলেন, এই শুয়োরের বাচ্চা, নামিস থেকে শুয়োরের বাচ্চা। এ ভাই মহিলা আমার ধরে না ভাই, এ মহিলা তো ভাই, এ ভাই মহিলার মানুষ এরকম করতেছে না। এ ভাই, এ ভাই মহিলা তো ভাই, এ ভাই মহিলা তো, এ ভাই মহিলা তো, আর ভাই মহিলা তো বাসা যা করেন, যা করবেন।
রাখেন রাখেন আপনি কে? ঠিক আছে চলো ঠিক আছে চলো ঠিক আছে চলো কেমন লাগে শালার পয়সা থাকলে বড় কে করো শালারা পয়সা থাকলে বড় কে করো ঠিক আছে মারেন মারেন আপনি নামেন গাড়ি বন্ধ করেন গাড়ি বন্ধ তুই রান্ধি কে বড়া বড় কে তুই জড়িত ওরা তুই বড় সবচেয়ে বড় চোর তোরে 500 টাকা দেয় তুই নাম দোস তুই বড় কে মেল স্বামী কথা কয় না গাড়ি বন্ধ করো শালা তুই সে বড় চোর আগে সমাধান হতে হবে তুই বড় গাড়ি আনলি কে বড় যাওয়ার সমাধান হইতো বেড়া বউলে দিতেছে বড় বেড়া একটা জীবনের লেটা আনতে পারেন বউলে দিতেছে এ ভাই এ বউ মারেন না বউ না মেরে হেরে মারেন বউ মারেন না হেরে মারেন বউ মারেন না বউ মারেন না বউ না মেরে হেরে মারেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হালার মারের ধরে কাছে হালা বড়কে করে শালা গালায় বড়কে করে গণ ধরে দেন শালা বড়কে করে ধর সর মাইয়া সুন্দর তো বড় কে করে এলাকার ড্রাইভার আছে বদমাইশ এ ভাই বউ মারেন না বউ মারেন না ওই হালার মারেন না না এটা হালার নষ্ট হবে না দেন না সেনাবাহিনী খাই ধরে সেনাবাহিনীর গাড়ি বুঝেন সেনাবাহিনীর গাড়ি ডিএসএ স্টিকার রে গাড়ি নাম্বার সহ রে গাড়ির নাম্বার দিয়ে দেন আমার এই গাড়ি এ ভাই সবাই সরেন